প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে অঙ্ক করতেছিলাম। প্রথম অধ্যায়ের বর্গমূল নির্ণয়, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়, এটা আজকে আমরা করবো। তো এক নম্বর একটা অঙ্ক দেখতে পাচ্ছি, কি আছে এক নম্বর অঙ্কটাই দেখা যাচ্ছে 2304। ভাগ প্রক্রিয়ার বর্গমূল নির্ণয় করতে হলে ফার্স্ট আমাদের এটাকে জোড়া নির্ধারণ করতে হবে। কি নির্ধারণ করতে হবে? জোড়া। তাহলে 1203 এর জোড়া নির্ধারণ করার পরে আমাদের অবশ্যই আগে জানতে হবে যে বর্গগুলো কি। যেমন 1 এর বর্গ, 1 কে 1 দিয়ে গুণ করলে কি হয়? একই হয়। তেমনি করে 2 এর বর্গ অর্থাৎ 2 গুণন 2 1, 2 গুণন 2 করলে 4। 3 এর পরিষ্কার অর্থ হচ্ছে 3 গুণন 3 মানে হচ্ছে 9। আর 4 এর বর্গ মানে 4 গুণন 4 16। 5 এর বর্গ অর্থাৎ 5 গুণন 5 মানে 25। তো খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বর্গগুলো, বর্গ কিভাবে পাই আমরা? একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, ওই গুণফলকে ওই সংখ্যাটার বর্গ বলা হয়। আর ওই যে সংখ্যা বর্গ বলা হয়, তো আমরা বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের এই বর্গ সংখ্যাগুলো জানতে হবে। তো খেয়াল করো, আমরা জোড়া নির্ধারণ করার পর প্রথম জোড়া পাইছি 23, পরের জোড়া পাইছি কত? 4। তার ফার্স্ট আমাদের জোড়া নির্ধারণ করার পরে এই প্রতি জোড়াতে আগে আমাদের দেখতে হবে বর্গ সংখ্যা এর চেয়ে ছোট বা এর কাছাকাছি কত। তাহলে দেখতে পাচ্ছি 23 এর কাছাকাছি 9 এবং 16, যেহেতু 16 23 এর কাছাকাছি, তাহলে আমাদের নিতে হবে 16 নিতে হবে। আর 16 নিতে গেলে কি করতে হবে? 4 নিতে হবে। 4 4 16। 4 4 16 হওয়ার পরে এখন 23 এর থেকে 16 বাদ দিলে কত হয়? 7 আছে কত হলে 6 আছে কত হলে 13 হলে 7 হলে হাত থাকে 1, বিয়োগ করলে বাবা 7 পাবা। একইভাবে এখানে কি করতে হবে? আবার আমাদের একটা জোড়া নামায় নিতে হবে। প্রত্যেকবার এক জোড়াকে নামায় নিবা। এখানে যা হবে তাকে 2 দিয়ে গুণ করবা। 4 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 8। তাহলে এখানে লিখবো কত? 8। এরপর এমন একটা সংখ্যা নেব, সেই সংখ্যা দিয়ে এখানে গুণ করব। তো তোমরা সহজেই জানো যে একে কি দিয়ে গুণ করলে সে 4 আসবে। তাহলে 8 আটা কত? 8 আটা 64। তাহলে 8 88, 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 8 আটা 64, 4 হাতে থাকে কত? হাতে থাকে হচ্ছে 6। 8 আটা 64 আর 6 কত? 64 আর 6 হচ্ছে 70। তাহলে কত পাচ্ছি আমরা? এখানে 8 নিব, এখানেও 8 নিব। এখানে মজার বিষয়টা কি? যা নিব এখানে সেটা দিয়ে কি করতে হবে? এখানে গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে কত পাইলাম? 48। অতএব 2 3 0 4 এত এ বর্গমূল কত হবে? 48। অর্থাৎ ভাগ প্রক্রিয়া দেখলাম আমরা, এত এর বর্গমূল কত? 48। তো আমাদের পরে আর একটা অঙ্ক আছে 1024। এটা কিভাবে করবো আমরা একটু খেয়াল করি। যদি একইভাবে দেখাই তোমাদের, একটু দেখো। 1 0 2 4। তো অঙ্কটা করার জন্য শুরুতে আমাদের আগে জোড়া নির্ধারণ করতে হবে। জোড়া নির্ধারণ করলাম। জোড়া নির্ধারণ করার পরে দেখতে হবে 10 এর কাছাকাছি কোন বর্গ সংখ্যাটা আছে। দেখতে পাচ্ছি 10 এর কাছাকাছি বর্গ সংখ্যাটা আমাদের হচ্ছে 9। তাহলে 9 নিলে এখানে যদি 9 নিই তাহলে কত? 3 3 9, তাহলে এখানে 3 নিতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে? 1, এখানে হচ্ছে 2 4। এরপরে কাজটা কি আমাদের? এরপরে কাজটা হচ্ছে আমাদের এখানে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করব। যা থাকবে তাকে কি করব? 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে খেয়াল করো একটু। 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের যেটা, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে কত? 3 দুগুণে 6। তাহলে তোমাদের এর আগে বললাম এখানে যে অঙ্ক নিব সেই অঙ্কটা দিয়েই গুণ করতে হবে এই সংখ্যাটাকে। তাহলে যদি আমরা 2 নিই, খেয়াল করো 6 2, তাহলে 2 নিলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে মিলে যাচ্ছে। 2 নিলে এখানে 2 নিব, আর সেই 2 দিয়ে গুণ করলে কত হবে? 124। তাহলে আমাদের ভাগফল কত পাচ্ছি? 32। অতএব 1024 এর বর্গমূল কত পাচ্ছি আমরা? 1024 এর বর্গমূল পাচ্ছি আমরা হচ্ছে 1024 এর বর্গমূল কত পাইলাম? 32। তোমরা জানো আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ √1024 সমান কত লেখা যায়? 32।
তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আর আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথ কেয়ারে সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।